নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেখতে দেখতে বছরের শেষের দিকে আমরা কিভাবে বছর শুরু হয়, কিভাবে শেষ হয়ে যায়। করবে কিয়ামতের কারণে, কিয়ামত নিকটবর্তী হওয়ার কারণে সময়ের বরকত কমে গেছে। মনে হয় যে কয়েকদিন আগে ভর্তি হলো, এখন বছরের শেষ। মার্কাজুল ইহসান শুরু হলো, 6 বছর হয়ে গেল। 7 শেষের দিকে 18, 19, 20, 21, 22। আমি তো 6 বছর বলি ভাই, 7 বছর। 6 বেশি, 7 হলে তো আরো বেশি। আমাদের অর্জন কতটুকু, বিশেষ করে এখন যে পর্যায়ে আছি, এই বছরের বার্ষিক পরীক্ষা সামনে। জালেম আবি হ্যায় ফুরসতে তওবা না দের কর, ও ভি গিরা নিহি জো গিরা ফির সম্বল গিয়া। সেও ধ্বংস হয় নাই, একদমই নিঃশেষ হয় নাই, যে নিঃশেষ হওয়ার পরে আবার ঘুরে দাঁড়াইলো, আবার চলতে শুরু করলো। একদম শেষ যার, তারপরেও সে উঠে আবার চেষ্টা করলো, সেও শেষ হয়নি। আমাদের বাসার বারান্দা একটা কাঁচামরিচ গাছ ছিল কয়েক বছর আগে। অনেক দিন আমরা যত্ন না করতে করতে একটা গাছ একদম শুধু একটা কাঠি ছিল। আমরা জানি যে গাছটা মারা গেছে। পরে দেখলাম যে গাছটা কাঁচা আছে, ডাল নাই, পাতা নাই, ফুল নাই, ফল নাই। একটু পানি দিলাম, দেখলাম যে এর গায়ে থেকে আস্তে আস্তে পাতা বের হচ্ছে, ডাল বের হইতেছে। আবার একটু যত্ন করলাম, সেই গাছটা অনেক বড় হয়েছে, চওড়া হয়েছে, অনেকগুলো মরিচ হয়েছে। ও ভি গিরা নেহি জো গিরা ফির সম্বল গিয়া। একদম যে কিছুই নাই যার প্রস্তুতি, সেও যদি শুরু করো যে তাহলে আজকের থেকে একটু পড়ি, যতটুকুন টাইম আছে, প্রতি পরীক্ষার আগের দিন একটু পড়বো, আজকের থেকে একটু শুরু করি, আল্লাহ তোমাকেও দেখবেন অনেক বরকত দিবেন, অনেক বরকত দিবেন। এই জন্য শয়তান আমাদের পিছনে সবসময় থাকে যে তুমি 4 বছর পড়ো নাই, এখন আর খামাখা পড়ালেখা শুরু করে লাভ কি। অথচ শয়তান জানে যতটুকুন পড়লো সে, আর এখন যদি চেষ্টা করে সে ভর্তি পরীক্ষায় পাশ হবে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল, এমন এক বর্ডার পয়েন্টে সে আছে। তাকে যুক্তি, শয়তান সবসময় যুক্তি সহকারে কথা বলে। আরেকটা কথা মনে রাখবো, শয়তানের সব কথা কি যৌক্তিক। অযৌক্তিক কথা বলবে না যে তোমার কাছে ধরা পড়ে যায়। অযৌক্তিক কথা বলবে শরীয়ত, অযৌক্তিক কথা বলবেন অভিভাবক, অযৌক্তিক কথা বলবেন আল্লাহ। সেটার জন্য আল্লাহ পাক মেডিসিন দিয়ে রাখছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। দেখবো অনেক কথা আমার দ্বীনের তোমাদের কাছে মন্দ লাগবে, কষ্ট লাগবে, ওয়া হুয়া খায়রুল লাকুম, হালাকি ये तुम्हारे लिए बहुत बेहतरी की चीज है। তোমাদের জন্য উন্নত অনেক ব্যাপার, কিন্তু লাগবে কষ্ট। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া, আবার কত কিছু দেখবা তোমার কাছে প্রিয়, তোমার অভিভাবকের কাছে, আমার কাছে, আমি আল্লাহর কাছে, আমার রসুলের কাছে, দ্বীন ইসলামের দৃষ্টিতে সেটা নিষেধ, তোমার কাছে প্রিয় লাগবে, কিন্তু সেটা তোমার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। এই জন্য তোমার আমার যে বয়সটা আমরা অতিক্রম করতেছি, আমি আমার বয়সী, তুমি তোমার বয়সে, আমাদের আজকের এই বয়সটা আমাদের জীবনের ফার্স্ট। অতীতে আমরা আজকের এই দিনটা অতিক্রম করি নাই। সুতরাং সিনিয়র যারা আছেন, ওস্তাদ, অভিভাবক, তারা বাচ্চাদের, ছোটদের, ছাত্রদের, সন্তানদের ওই বয়সটার বিভিন্ন দিক তারা জানেন, সবটা খুলে বলেন না। এই বয়সে একজন মানুষের কি সব দুর্ঘটনা, কি সব ধরনের পেরেশানির সম্মুখীন হতে হয়, কিংবা অতিক্রম করে আসতে হয়, তিনি সব দেখে, কারণ ওই পরিবেশটা তো তিনি অতিক্রম করছেন। সাথী, সঙ্গী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবটা অতিক্রম করে এসে এইবার তোমাকে বলছেন যে বাবা আমি এই পথে আসছি, এই পথে অনেক কাটা, এই পথে শত্রু, এই পথে বিপদ। সেই পথের মুখে যদি ফুলও থাকে, তিনি বলবেন আমি এই পথটা পাড়ি দিয়ে আসছি, এই পথে ভিতরে দুশ্মন আছে। যে সেই পথে অতিক্রম করেন নাই সে কি জানবে? সেটাকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখা হয়েছে
কাঁটাদার কষ্টদায়ক বস্তু দিয়ে, আর জাহান্নামকে চতুর্দিক থেকে ঘিরে রাখা হয়েছে অনেক আনন্দদায়ক পছন্দনীয় বস্তু দ্বারা। পছন্দ আর পছন্দ, মজা আর মজা, মন যা চাই সেটাই, বন্ধু হোক, বান্ধবী হোক, দুস্থ হোক, দুস্তি হোক, মোবাইল হোক, আড্ডা হোক, আরে মজাই তো। মজা দিয়ে ঘেরাও করে রাখছে কি? জান্নাত না জাহান্নাম? আর যদি কষ্ট, বাবা বলেন এই, মা বলেন এই, উস্তাদ বলেন এই, মাদ্রাসা বলে এই, আইন বলে এই, কষ্ট। নবীজি বলেন কষ্টের পরে জান্নাত। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। অপছন্দনীয় বস্তু দ্বারা জান্নাতকে ঘেরাও করে রাখা হয়েছে। একটু কষ্ট করো। কিন্তু আশ্চর্য, আল্লাহ শরীয়ত, আল্লাহ দ্বীনের সেই কষ্টদায়ক বস্তুগুলোর মধ্যে আল্লাহ পাক এক প্রকারের শান্তি প্রশান্তি আবার দিয়ে রাখছেন। এটার উপরে একটু কষ্ট, কিন্তু ভিতরে এক ধরনের প্রশান্তি। এজন্য বলা হয় জান্নাত হইল সকল সুখের হেড অফিস। সব নেক আমল হইল জান্নাতের শাখা। সব নেক আমলের মধ্যে একটু সুখ আছে, শান্তি আছে। জাহান্নাম হইল সব অশান্তির হেড অফিস। জাহান্নামী কর্ম, সব কর্মের মধ্যে জাহান্নামের চরিত্র আছে। লজ্জতে আরিজি মিলি ইজ্জতে দাইমি গাই। কিছু সময়ের লজ্জত, স্বাদ, আনন্দ, চিরকালের অসম্মান। চুলকানোর মজা অল্প, পরে যে কষ্টটা সেটা দীর্ঘ সময়ের। গুনাহের মজা, আড্ডা, গল্প খুবই স্বল্প সময়ের। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইসমু মা হাকা ফি সাদরিক। গুনাহ তোমার অন্তরে একটা খটক পয়দা করবে, টেনশন, একটা যন্ত্রণা, আর কেবল মন চাইবে কেউ না জানুক। এই যে একটা যন্ত্রণা, এটাও একটা শাস্তি। কেউ তো বুঝলো না, কেউ তো জানলো না, আর মনের মধ্যে পেরেশানি। হাথুড়ে দিল পে হে और मगज़ दिमाग में खूटे। गुनाहेर शास्ति हाथुड़े दिल पे है और मगज़ दिमाग में खूटे। दिलेर ऊपर हाथुई दुब 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 और माथार मध्य मने हय केउ खूटा मारतेছে। এই হলো গুনাহগারের। बताओ इश्क मजाजी का मजा क्या लूटे। বলো হারাম প্রেমের কি কি আনন্দ এবং কি কি রেজাল্ট তুমি অর্জন করলা। হাথুড়ে দিল पे है और मगज़ दिमाग में खूटे। बताओ इश्क मजाजी के मजा क्या लूटे। हजरत वाला कराची আমাদের দাদা হযরত বলেন, আমি হাকিম, আমি চিকিৎসক, আমি খুব ভালোভাবে জানি পাগলা গারদে যত পাগল এর অধিকাংশ হারাম প্রেমে আক্রান্ত থেকে পাগল পর্যন্ত হয়েছে। অধিকাংশ রোগী, অধিকাংশ পেশেন্ট সব এই হারাম প্রেম থেকে নিজের যৌবন খোয়াইছে গলত পথে। যেভাবে হোক নিজের শরীরের হারাম চাহিদা যে কোনোভাবে সে পূরণ করলো, সে ভাবতেছে ঝামেলাটা শেষ। ওই শক্তিকে বলে জীবনী শক্তি। যৌবন শক্তির অপর নাম কি? জীবনী শক্তি। এটা তোমার হাজারো বস্তুর মজমুয়া। এটা দেহে থাকলে তোমার সব কিছুর মধ্যে প্রাণ আসবে, ক্ষমতা আসবে। নোংরামির থেকে মন খারাপ হয়, হারাম সম্পর্ক থেকে মন খারাপ হয়, হারাম সঙ্গী থেকে মন খারাপ হয়। যতবার মন খারাপ হবে, যৌন উত্তেজনা আসবে, ততবার নিজের মধ্যে কাম ভাব আসবে। নিজের সেই যৌন শক্তির কিছুটা ওই সময় মাইনাস হবে। কিছু যদি নাও হয়, কোনো গুনাহ নাই, কোনো কিছুই করেনি, শুধু একটু ভাবছি, শুধু একটু দেখছি, শুধু একটু মনে পড়ছি, শুধু একটু স্পর্শ করছে, শুধু একটু মুসাফা করছি, কল্পনা করলো, মনের মধ্যে একটা গর্মী ভাব আসার সাথে সাথে তার যৌন শক্তি কিছুটা কমে যায়, পানি হয়ে যায়। কোনো গুনাহ করা লাগবে না, শুধু কুদৃষ্টিকারীর স্বাস্থ্য শেষ হয়ে যাবে, চেহারা শেষ হয়ে যাবে। কুচিন্তাকারীর, কুকল্পনাকারীর, কুসম্পর্ককারীর, সে ভাবতেছে আমি তো কোনো গুনাহ নাই, দূরে আছি। হাথুড়ে দিল পে হে और मगज़ दिमाग में खूटे। এবং এহসাস, অনুভূতি এই মানুষগুলোর ধ্বংস হয়ে যায়। হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে অল্প সময়ের মধ্যে তারা টের পান কোনো ধরনের আযাবগ্রস্ত লোক। ওহি তো আসে না, বলতে তো পারেন না। কোনো ধরনের বিপদগ্রস্ত মানুষ কিসের মধ্যে আছে কি জানি, সব সহ্য করেন তারা, চুপ করে থাকেন, আল্লাহর জন্য কাঁদতে থাকেন, বলতে থাকেন, বুঝাইতে থাকেন। কিসে আক্রান্ত? ওহি নাই, কেমনে বলবে? এটা বোঝা যায় লোকটা রোগ আক্রান্ত।
কোথায় কোন পয়েন্টে। আর যদি মনে করে হ্যাঁ বয়সের কারণে এরকম দুষ্টামি বা এরকম কোনো দুষ্ট কথাবার্তা আড্ডা এটা, কিন্তু ওই রকম কোনো বিষয়ের সঙ্গে জড়িত না, আল্লাহ আল্লাহদের কাছে সেটাও বোঝা যায়। একটা গল্প, কথাবার্তা, যৌন উত্তেজক কোনো গুনাহ, হারাম সম্পর্কের কোনো গুনাহ সেটার সঙ্গে নাই, ও পবিত্র। এই জন্য তার মধ্যে এক প্রাণচঞ্চলতা, এক উদ্দীপনা, এক আগ্রহ, এক সজীবতা, এক সতেজতা সব কিছুর মধ্যে বিদ্যমান থাকে। এজন্য আমার ভাই, এলমের জীবন, আমলি জীবন, এই দুইটাই আমাদের জীবন। যার যতটুকুন অতীত অতীত। এর জন্য হাকিমুল উম্মত হযরত থানবী নগর আল্লাহু মারকাদাহু বলেন, গুনাহ যেটা অতীত হয়ে গেছে তার জন্য চিকিৎসা পৃথিবীতে একটা তওবা করা। যে গুনাহ সামনে হওয়ার আশঙ্কা এখনো হয় নাই, তার জন্য পৃথিবীতে ঔষধ একটা, হিম্মত করা। জান যায় যাক, জীবন যায় যাক, এই গুনার পথে চলবো না। যেই কর্ম, যেই কথা, আচরণ, লেনদেন আমাকে গুনার দিকে এক কদম, এক সুতাও অগ্রসর করবে, আমি সেটাই করব না। কারণ আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, যে কর্ম তোমাকে জিনার নিকটবর্তী করে সেই কাজটা করো না, গুনার কাছে যেও না। তা আমাকে গুনার কাছে নেয় মানসিকভাবে, আত্মিকভাবে, শারীরিকভাবে, যে কোনোভাবে আমাকে গুনাহ স্মরণ করায়, স্মৃতি মনে করায়, আমার মনের মধ্যে পেরেশানি পয়দা হয়, সে তার থেকে দূরে থাকা। কষ্ট করে একটু দূরে থাকো না। দেখো অঘোষিত এক বাদশাহী আল্লাহ তোমাকে দান করবেন, মুকুটবিহীন বাদশাহ। শুধু আজকে না, যখন তোমার পারিবারিক জীবন আসবে আরেকটা বাদশাহী, কর্মজীবন আসবে আরেকটা বাদশাহী, সন্তানাদি হবে আরেকটা বাদশাহী, পদে পদে বাদশাহী। আর লুকোচুরির জীবন, গুনাহের জীবন, পাপের জীবন, এখনো কষ্ট, শরীরও শেষ, স্বাস্থ্যও শেষ, পারিবারিক জীবনে অশান্তি আর অশান্তি, হাজার লক্ষ কোটি থাকুক, অসুস্থ ভঙ্গুর মানুষের ঘর সুন্দর হয় না। আর স্ত্রী বা কিংবা তারা যদি জানে হারাম সম্পর্কে লিপ্ত, আর এখানের কোনো অট্টালিকা বউ থাকে না, না বলতে পারে, শুধু ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি, কিছুই দেখে না। পৃথিবীর কোনো কোনো রাজার ঘরের চেয়ে স্ত্রী চলে গেছে, এই কারণে সে পর নারীর সঙ্গে সম্পর্ক রাখে। রানী চলে গেছে রাজাকে ছেড়ে, সব আছে পৃথিবীর। এই জন্য বিষয়টা শুধু একদিনের না, বিষয়টা শুধু তোমার একার না, বিষয়টা শুধু দুনিয়ার না, এটা আজকের, এটা আগামীকালের, এটা আজকের, এটা তোমার পারিবারিক জীবনের, তোমার ভবিষ্যৎ জীবনের, এটা স্বাস্থ্যের, এটা গুনাহের, এটা পরকালের। আল্লাহর থেকে দূরত্ব তো আছেই, আযাব গজব তো আছেই, রিজকে ব্যবরকতি তো আছেই, পেরেশানি তো আছেই, কোনো দিক থেকেই কোনো লাভবান না। এই জন্য আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা সন্তানরা, যে কোনোভাবে, যে কোনো কিছুর বিনিময় নিজের চরিত্র সুন্দর রাখা, নিজের এলমি জীবন আলোকিত করার জন্য যতটুকুন সময় আছে প্রাণপণ চেষ্টা, মেহনত, মুজাহাদা করে পড়াশোনা করব। কেমন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলকে কবুল ফরমান। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।